দাদা 40 টাকা দামের একটা ফুটি দাও তো। এ ভাই টাকা ছড়াই নেবো না আমি। এটা অনেকটা ছেঁড়া। ও দাদা 40 টাকা দামের একটা ফুটি দাও দিন। বুনু এই টাকাটা ছেড়াই চলবে না। দাদা আমার 40 টাকার ডাল দাও তো। না তোমার ডাল, আরে 10 টাকা। এই টাকা আমি নেবো না, ছেড়া। বলছি বাবা তুমি এই বিয়েতে রাজি তো? হ্যাঁ শাশুড়ি মা, আমি বিয়েতে রাজি। বলছি বাবা তোমার যদি আমার মেয়েকে কিছু জিজ্ঞেস করার থাকে তো জিজ্ঞেস করে নিতে পারো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বলছি আপনি কি করেন? আমি তো এই লোকের বাড়ি বাসন মাজতে যাই। হ্যাঁ লোকের বাড়ি বাসন মাজতে যান মানে? আপনাদের বাড়ি বাসন নেই? না না না, এবারটা নিয়ে যাও। আরে না না না। বৌমা কি করছো? আমি কিন্তু রুটি খাবো না। কেন কি হয়েছে? আমি তো আইসক্রিমে খাবো, আমি অন্য কিছু খাবো না। আইসক্রিম বিকাল বেলা এনে দেবো, এখন রুটিই খেয়ে নাও। আমি এখনই খাবো, আমি কিছু জানি না। তোমার মায়ের জেদ না দিন দিন বেড়েই যাচ্ছে। এখন উনি রুটি না আইসক্রিম খাবে, তাহলে কি তরকারিগুলো আমি সব ফেলে দেবো? আরে তুমি মাথা গরম করছো কেন? আচ্ছা তুমি কি জানো না যে বয়স হলে মনটা বাচ্চাদের মতন হয়ে যায়? তাই হয়তো বায়না করছে। এত মাথা গরম না করে মাকে এবার থেকে বাচ্চাদের মতন রাখা শুরু করো। ঠিক আছে। আইসক্রিমটা আমি গিয়ে নিয়ে আসছি। আচ্ছা দেখি এবার কি হয়। এই তো আইসক্রিম চলে এসছে। এটা কি করেছো? তুমিই তো বললে মাকে বাচ্চাদের মতন রাখতে, রেখেছি। না না না, আমি আইসক্রিম খাবো না, আমি চকলেট আইসক্রিম খাবো। খাওয়াচ্ছে তোকে চকলেট আইসক্রিম, চুপচাপ দুধটা খেয়ে নে। বেশি মাথায় উঠে যাচ্ছে একেবারে। তোমার পাখা সারানো হয়ে গেছে, সুইচটা দাও। ওকে, হয়ে গেল তোমার কাজ। কত টাকা দেব? ওই 150 টাকা দাও না। 150 টাকা? 500 টাকা দিলে আমার তো ফেরত দেওয়ার মতো খুচরো নেই। কিন্তু আমার কাছেও তো খুচরো নেই। তাহলে কি একটা গেম খেলবে? কি গেম? গেম? দাঁড়াও বলছি। আমার কাছে একটা কয়েন আছে, হেড পড়লে 500 টাকাটা আমি রেখে দেবো, আর টেল পড়লে 500 টাকাটা তুমি রেখে দিবে। তখন আমাকে 1 টাকাও দেওয়ার দরকার নেই। গেমটা খেলবে কি? দারুণ ইন্টারেস্টিং গেম তো। জিতে গেলে 1 টাকাও দিতে হবে নি, 500 টাকাটা আমারই হয়ে যাবে। ঠিক আছে খেলবো। ওকে। হেড পড়ে গেছে, 500 টাকাটা আমার হয়ে গেল। रुको जरा। ধুর আমার লস হয়ে গেল। হাই রে, 5 টাকার কয়েনটাই ফেলি দিয়ে পালিয়ে গেছে। লাভের দায় আমার 5 টাকার কয়েনটাই লাভ হলো। হাই বে, আমাকে 2 নম্বরই কয়েন দেখিয়ে ঠকি দিয়ে পালিয়ে গেল। কি গো আমার জামা প্যান্টটা? এটা কি হচ্ছে? কি তোমরা এগুলো কি করছো? তোমার জামা ইস্ত্রি করছি। এটা থাকতে কেউ এইভাবে ইস্ত্রি করে? ওটা খারাপ, আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি, তাই বুদ্ধি খাটিয়ে জামাটা এইভাবে ইস্ত্রি করছি। এত বুদ্ধি না খাটিয়ে পাশের বাড়ির থেকেও তো করে আনতে পারো। ঠিক তো, এই বুদ্ধিটা তো আগে মাথায় আসেনি। ও চলুন মা, নতুন পাশের বাড়ি technique। দিদির কাছে যাই, দেখি কিছু করতে পারে নাকি। হ্যাঁ তাই চলো। দিদি, ও দিদি। দিদি নেই, কোথায় গেছে? ঘরে। কি দরকার বলুন? বলছি আমাদের ইস্ত্রিটা খারাপ হয়ে গেছে, ওইদিকে ওর বাবা কাজেও বেরোবে, তাই এই জামা প্যান্টটাই একটু ইস্ত্রি চালিয়ে দিন না। ঠিক আছে দিচ্ছি, বসুন। ঘুমিয়ে পড়লো। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল এখনো হয়নি নাকি? না, এতক্ষণ তো লাগার কথা না। বৌমা চলো তো দেখি কি করছে। দাদা এখনো হয়নি? জামাটা হয়ে গেছে, শুধু প্যান্টটা বাকি আছে। ও এটা তো নতুন টেকনিক। বাহ, ওই দেখ ভাই কুড়কুড়ে।
খাবি খাবি কুরকুরেটা খাওয়া ঠিক হবে না 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 ঠিক হবে না। বাচ্চাগুলোকে নিয়ে বেড়াই রাস্তার মধ্যে হুম, খাবি একটু খাবো না। বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।